রাজ্য সরকার গঠনের ঠিক 3 দিন আগে গত 6 মে মধ্যমগ্রামে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। শুরু হয় তদন্ত। ঘটনার 4 দিনের মাথায় বড় সাফল্য পায় সিআইডি। তদন্তে ভিন রাজ্যের যোগ পায় তদন্তকারীরা। রবিবার গভীর রাতে 3 শার্প শুটারকে গ্রেপ্তার করে সিআইডি এবং এসটিএফ এর বিশেষ দল। ধৃতদের মধ্যে মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্যকে বিহারের বক্সার থেকে, অপর শুটার রাজ সিংকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে পাকড়াও করা হয়েছে। রাত্রেই আনা হয় কলকাতায়। জানা গিয়েছে, মধ্যগ্রাম থানায় রুজু হওয়া মামলায় একাধিক আইন প্রযোজ্য হয়েছে। রাতভর ভবানী ভবনে চলে জিজ্ঞাসাবাদ। সোমবার ধৃতদের বারাসত আদালতে তোলা হয়। 14 দিনের পুলিশি হেফাজত চেয়েছিল পাবলিক প্রসিকিউটর। সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি জানান, আদালত 13 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। আমরা 3 জনে যে আজকে প্রডিউস হয়েছে তাদের জন্য আমরা পিসিপিআর ছিল আমাদের 14 ডেজে। লার্নেড কোর্ট 25th অব্দি আমাদের পিসিপিআরটা অ্যালাউ করেছে। আমরা সেকশন অ্যাডিং এর প্রেয়ার করেছিলাম প্রমাণ লোপারের, সেটা লার্নেড কোর্ট অ্যালাউ করেছে। এবারে 25th ডেট আছে, দেখা যাক কি হয়। এখন আমরা ইনভেস্টিগেশনের কিচ্ছু ডাইভার্জ করতে পারবো না, সরি। হ্যাঁ, আমরা যা চেয়েছিলাম অলমোস্ট তাই পেয়েছি। 14 দিন চেয়েছিলাম, আমরা 13 দিন পেয়েছি। 25th পর্যন্ত, 24th অব্দি আমাদের এটা এসআইটি করানো হয়েছে এবং পুরো টিম বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টিগেশন চলছে। ওয়েট করুন কি হয় দেখবেন। ওরা কি পুলিশ হেফাজতে থাকবে না সিআইডি হেফাজতে? পুলিশ হেফাজতে। সিআইডি হেফাজত বলে কিছু হয় না। পুলিশ রিমান্ড হতে পারে অথবা জুডিশিয়াল কাস্টডি হতে পারে। এখন আমাদের প্রেয়ার ছিল, এটা ছিল আমাদের, এটা ডিউরিং ইনভেস্টিগেশন বোঝা যায়। এটা বলা মুশকিল, এটা পার্ট অফ দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি। থ্যাংক ইউ। না, এই মুহূর্তে কিছু জানা যায় বলা যাবে না। এই মামলা ইলেকট্রনিক এভিডেন্স কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আগামী দিনে বুঝতে পারবেন, এখন বলা মুশকিল, সরি। আপনার একটা স্পেশালাইজেশন ডেফিনেটলি এই জন্য গভর্নমেন্ট হয়তো নিয়েছে। দেখছি কি হয়। ইউপিআই যে ট্রানজাকশন, সেটা থেকে প্রাইমারি ডিটেকশন হয়, সেইটা যদি একটু বলেন। দেখুন, এটা কার ব্যাংক অ্যাকাউন্ট ছিল, ইডির যে মেটেরিয়াল আছে, আমি আমার জায়গা থেকে কিচ্ছু ডাইভার্ট করতে পারবো না, সরি। আমরা যেটা কোর্টের কাছে প্রেয়ার করেছি, যেটা আমরা পেয়েছি, আপনারা জানালাম যে আমরা পিসি প্রেয়ার করেছিলাম, তার সেটা অ্যালাউ হয়েছে। সেকশন অ্যাডিং এর প্রেয়ার করেছিলাম, অ্যালাউ হয়েছে। 24th ওদেরকে প্রোডাকশন হবে। 24th দেখা যাক কি হয়। পরবর্তীকালে আপনি বলছেন যে ইলেকট্রনিক এভিডেন্স যে ডিসক্রাইব করেছে, সেটা কি ধরনের ইলেকট্রনিক এভিডেন্স? আমরা কিচ্ছু বলিনি ইলেকট্রনিক এভিডেন্স। আমরা বলেছি দেয়ার ইজ অ্যাম্পল এভিডেন্স, যে এভিডেন্স ডিস্ট্রাকশনের ব্যাপার আছে। ওর সেটাকে দেখেছেন, দেখে ওটাকে আমাদের অ্যালাউ করেছে। দ্যাটস ইট। চলে যাবো, যাচ্ছি না, উপরে আর যাবো না স্যার, চলে যাবো, উপরে যাবো, উপরে আর যাবো, বন্ধ করে দেন, হ্যাঁ চলে